শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। লাইব্রেরি আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি, তা হলো আপনারা যারা সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন, যারা আমার ফলোয়ার রয়েছেন, সাবস্ক্রাইব রয়েছেন এবং যারা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, আমি সবার উদ্দেশ্যে অবগতির জন্য একটি নোটিশ বলে দিচ্ছি। তা হচ্ছে যারা প্রাইমারি থেকে হাই স্কুলে উঠতেছেন, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করতেছেন, তারা ইচ্ছে করলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তির একটা সুবর্ণ সুযোগ পাবেন। আপনারা www.bksp.gov.bd এই সাইটে এসে ভর্তি সংক্রান্ত তথ্যটুকু পাবেন এবং আমি আজকে ডিটেইলস আলোচনা করব ভর্তির ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরির কোন শ্রেণীর কত বয়সের কোন শিক্ষার্থীরা এই বিকেএসপিতে আবেদনের জন্য যোগ্য হবে এবং যদি বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পায় তাহলে তার একটা লাইফ ক্যারিয়ার আমরা বলতে পারি। যেমন আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নারী ফুটবলার বলা যায় ঋতুপর্ণা চাকমা, সেও কিন্তু গাগরা হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করে সপ্তম শ্রেণীতে বিকেএসপিতে চান্স পেয়েছেন। সে বর্তমান একজন কৃতি ফুটবলার। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি এগুলা স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন। যারা 2025 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে অর্থাৎ বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা আপনাদের সন্তানদের বা আপনাদের শিক্ষার্থীদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে ইচ্ছুক, তারা মনোযোগ সহকারে দেখতে পারেন এবং নোটিশটি ফলো করতে পারেন। ভর্তি সংক্রান্ত তথ্য: সাধারণত প্রতি বছর বিভিন্ন ক্রীড়া বিভাগে আসন খালি সাপেক্ষে ডিসেম্বর মাসে বহুল প্রসারিত দৈনিক পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া ও বিকেএসপির ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রসার করা হয়। বিজ্ঞাপনে উল্লেখিত তারিখে প্রাথমিক নির্বাচনের জন্য 32 প্রার্থীদের উপস্থিত থাকতে হয়। এছাড়া সরকারের তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে প্রতি বছর প্রাথমিকভাবে প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন করা হয়। তো এক্ষেত্রে খেলার নাম, বয়স, ন্যূনতম উচ্চতা এবং ভর্তির শ্রেণী এখানে প্রাথমিক বাছাই বা নির্বাচন করার যে কার্যক্রম তা কিন্তু রয়েছে। আর্চারিতে 12 থেকে 13 বছরের, মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে 5 ফুট, মেয়ে হচ্ছে 4 ফুট 10 ইঞ্চি, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এখানে ভর্তি হওয়া যায়। আর অ্যাথলেট বয়স হচ্ছে 13 বছর, ছেলে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, মেয়ে হচ্ছে 4 ফুট 10 ইঞ্চি, তা হচ্ছে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য উপযুক্ত। আর বাস্কেটবলে 13 থেকে 15 বছর, ছেলে হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি এবং মেয়ে নাই, সপ্তম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক। তারপর বক্সিং এর 4 ফুট 8 ইঞ্চি, 10 থেকে 12 বছরের ছেলে মেয়ে। আর ন্যূনতম ছেলে হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, মেয়ে হচ্ছে 5 ফুট। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখানে ভর্তি করানো হয়ে থাকে। তারপর ক্রিকেটে 13 বছর বয়স, ছেলে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, মেয়ে হচ্ছে 4 ফুট 10 ইঞ্চি, সপ্তম শ্রেণীতে। আর ফুটবল 13 বছর বয়স, ছেলে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, সপ্তম শ্রেণীতে। জিমন্যাস্টিক 10 থেকে 12, ছেলে 5 ফুট 8 ইঞ্চি, মেয়ে 4 ফুট 7 ইঞ্চি, শিথিলযোগ্য, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী। হকি 13 বছর, ছেলে 5 ফুট 1 ইঞ্চি, সপ্তম শ্রেণী। জুডো 13 বছর, ছেলে 5 ফুট, মেয়ে হচ্ছে 4 ফুট 9 ইঞ্চি, সপ্তম শ্রেণীতে। শুটিং 13 বছর বয়স, ছেলে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, মেয়ে হচ্ছে 4 ফুট 10 ইঞ্চি, সপ্তম শ্রেণীতে। এটা কিন্তু মেয়েদের জন্য একটা শিথিলযোগ্য। তারপর সাঁতার হচ্ছে 12 থেকে 13 বছর, 5 ফুট 8 ইঞ্চি ছেলে, 4 ফুট 7 ইঞ্চি হচ্ছে মেয়ে। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া যায়। টেবিল টেনিস 12 থেকে 13 বছর, ছেলে হচ্ছে 4 ফুট 8 ইঞ্চি এবং মেয়ে হচ্ছে 4 ফুট 7 ইঞ্চি, শিথিলযোগ্য, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে। টেবিল টেনিস ছেলে 13 বছর বয়স, 5 ফুট। কারাটে 13 বছর বয়স, ছেলে, সপ্তম শ্রেণীতে। তাইকোয়ান্ডো 13 বছর বয়স, ছেলে, 5 ফুট। উশু 13 বছর বয়স, ছেলে, 5 ফুট। ভলিবল 13 বছর বয়স, ছেলে, 5 ফুট। তো এগুলা কিন্তু টেবিল টেনিস হতে ভলিবল পর্যন্ত সবগুলা সপ্তম শ্রেণীতে। তো এখানে কি সুযোগ সুবিধা রয়েছে এগুলা একটু আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। যেমন সুবিধা সমূহ আমরা একটু করে দেখি। সুবিধাদি হলো
এখানে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। 1 নম্বর যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন ক্লাব, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ রয়েছে। ক্রিয়েটিভ প্রশিক্ষণের টিউশন ফি মওকুফ ছাড়াও অন্যান্য বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উৎসাহ প্রণোদনা ও পুরস্কার ব্যবস্থা করা হয়। তারপর 4 নাম্বার হলো শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সাধারণ শিক্ষা, সম্পূর্ণ আবাসিক পরিবেশে সুশৃঙ্খল জীবনযাপন, পুষ্টিকর খাবার, নৈতিক শিক্ষার সুব্যবস্থা রয়েছে। এই হলো সুবিধাদি। এখন প্রাথমিক নির্বাসন পরীক্ষা, এটা 1 থেকে 6 পর্যন্ত কিছু ক্যাটাগরি রয়েছে। যেমন 1 নম্বর প্রাথমিক বাছাইয়ের দিন ঢাকা বিকেএসপিতে আবেদন ফরম পূরণপূর্বক পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। তারপর 2 নম্বর ডাক্তারি পরীক্ষা করতে হয়। 3 নম্বর শারীরিক যোগ্যতা ফিটনেস টেস্ট করতে হয়। তারপর 4 নম্বর স্ব খেলা যে বিভাগ অনুযায়ী খেলার ব্যবহারিক পরীক্ষা নিতে হয়। তারপর 5 নম্বর প্রাথমিক বাছাইয়ের দিন 2 কপি রঙিন ছবি, পাসপোর্ট সাইজ জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি আনতে হয়। তারপর 6 নম্বর ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সঙ্গে আনতে হয়। এটা হচ্ছে প্রাথমিক নির্বাচন পরীক্ষার 6টি। ওকে, তারপর চূড়ান্ত নির্বাচনের কিন্তু 7টি রয়েছে পয়েন্ট। কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত খেলাদের নিয়ে 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়। প্রশিক্ষণ ক্যাম্প ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। সর্বশেষ অত্যন্ত সিলেবাস অনুযায়ী শ্রেণীর লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত গ্রহণ করা হয়। 4 নম্বর ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হয়। 5 নম্বর সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। 6 নম্বর জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হয়। 7 নম্বর প্রযোজ্য ক্ষেত্রে পিএইচসি বা জেএইচসি সার্টিফিকেট পরীক্ষার সনদ সঙ্গে আনতে হয়। এই হলো চূড়ান্ত নির্বাচন পরীক্ষাতে 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন চলে আসি প্রশিক্ষণার্থীর ফিস প্রদানের হার। ভর্তি ফিস হচ্ছে 2,000 টাকা, ভর্তিকালীন জামানত হচ্ছে 5,000 টাকা, এটা হচ্ছে ফেরতযোগ্য। মেডিকেল ফিস 300, পরীক্ষার ফিস 150, সেশন ফিস 1,500, ম্যাগাজিন ফিস 50, লাইব্রেরি ফিস 10, বেতন বই 10, বিশ্ববিদ্যালয় ও বোর্ড ফিস বিশ্ববিদ্যালয় বোর্ড কর্তৃক নির্ধারিত। ওকে, প্রশিক্ষণার্থীর ফিস নির্ধারণের হার। এখন আছে কলেজ ফিস নির্ধারণের হার। এখানে যারা কলেজে পড়ে, কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তারা কিন্তু অভিভাবকদের মাসিক আয়ের উপর ভিত্তি করে 3টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপ আয় 5,000 টাকা, সর্বনিম্ন মাসিক কলেজ ফিস 500 টাকা। দ্বিতীয় ধাপ 5,100 থেকে 15,000, সর্বনিম্ন মাসিক কলেজ ফিস আয়ের 10%। তৃতীয় ধাপ আয় 15,001 থেকে টাকার ঊর্ধ্বে হলে মাসিক কলেজ ফিস 10%, তবে সর্বোচ্চ কলেজ ফিস 5,000 টাকা থেকে ঊর্ধ্বে নয়। তো এ হলো আমাদের বিকেএসপিতে শিক্ষার্থীর ভর্তির সংক্রান্ত তথ্য। ওকে, তো এখন কথা হলো আমরা যে বিকেএসপিতে ভর্তি করার জন্য 2025 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত আবেদন লিংক, পিডিএফ লিংক যেটা দেওয়া আছে, আমি তা ওপেন করতেছি। দেখি আমরা এখানে কি কি রয়েছে। তো আমাদের ডিটেলস যদি আমরা না জানি তাহলে আমরা ভর্তি কীভাবে হোক। ওকে, তো আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি। ক্রীড়ায় শ্রেষ্ঠত্ব এখানে লেখা আছে লোগোতে, এক্সেলেন্স ইন এক্সপোর্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, জিরানি, আশুলিয়া, সাভার, ঢাকা। ভর্তি বিজ্ঞপ্তি, এই যে দেখেন এখানে কিন্তু বিকেএসপিতে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষা সহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে 2025 শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। এমত অবস্থায় নিম্নবর্ণিত দিন, তারিখ, স্থান সময়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনের পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে। যেমন দেখেন রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থী কিন্তু নেওয়া হবে বিভিন্ন ইভেন্টে। যেমন 21টি ইভেন্টে এখানে ক্রিকেট, ফুটবল, অ্যাথলেট, আর্চারি, সাঁতার, ডাইভিং, কারাটে, কাবাডি, বক্সিং, জুডো, উসু, জিমন্যাস্টিক, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, টাইকোয়ান্ডো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াড, ভারোত্তোলন, ব্যাডমিন্টন, প্রত্যেকটি ইভেন্টে এখানে কিন্তু যদি সিট খালি থাকা সাপেক্ষে মানে প্রাথমিকভাবে বাছাই করা হবে। তো আমি যেহেতু চট্টগ্রাম বিভাগের কথা বলি, চট্টগ্রাম বিভাগ এটা হচ্ছে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন। পরীক্ষা কেন্দ্র হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকা রোড, চট্টগ্রাম। মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তো এখানে ডিসেম্বরের 26 তারিখ কিন্তু বৃহস্পতিবার, সেখানে পরীক্ষা
অনুষ্ঠিত হবে। তো এখন অনলাইনে আবেদন করার পদ্ধতি: সকল ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের পূর্বে প্রতি শিক্ষা ক্রীড়া বিভাগের জন্য 200 টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। তো এখানে কিন্তু একটা ঠিকানা দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। bksp.ds.gov.bd application registration apply form fill up submit make payment pay pay with selected operator download print। ওকে, তো প্রাথমিক ভাষায় কিছুক্ষণ আগে যেটা আমি পড়ে শুনিয়েছি সেটাই। এখানে কিন্তু শারীরিক ডাক্তারি পরীক্ষা, স্ব খেলাধুলার তার পারদর্শিতা, তারপরে ক্রীড়া বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য একাধিক গেম সিলেক্ট করতে হবে। ওকে, একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষাদের জন্য একই সাথে একাধিক গেম সিলেক্ট করতে হবে। তো চূড়ান্ত নির্বাচন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে 5 থেকে 7 দিনের চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। তো আমি কিছুক্ষণ আগে যেটা পড়ে শুনেছিলাম এইটাই। তা বিশেষ দ্রষ্টব্য এখানে উল্লেখ: একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী বাতিল অযোগ্য বিবেচিত হবে। খুবই স্পেশাল নোটিশ এটা। কোনো প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষার অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেমে যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তন বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিকেএসপির যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে আর্থিক লেনদেন অবৈধ বলে কোনো পন্থা অবলম্বন করা শাস্তিযোগ্য অপরাধ। তো এই হলো মোটামুটি বিকেএসপির ভর্তির 2025 শিক্ষাবর্ষের ভর্তির জন্য নোটিশ। তো যারা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করতেছ, তারা ইচ্ছুক যে সমস্ত ইভেন্টে যারা পারদর্শী রয়েছে তারা আবেদন করতে পারো। আর সম্মানিত অভিভাবক, আপনাদের ছেলে মেয়েদেরকে একটা ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র বা উজ্জ্বল ভালো খেলোয়াড় তৈরি করার জন্য দেশের এবং জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে আপনাদের যদি আগ্রহ থাকে, আপনাদের সন্তানদের উন্নত শিক্ষার জন্য, ক্যারিয়ার ভিত্তিক শিক্ষার জন্য আপনারা ভর্তি করাতে পারেন। তো ওকে, আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত জেনেছেন বিকেএসপির যে ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে। আজ এ পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলটি কিন্তু একটি স্পোকেন ইংলিশ, গ্রামার, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চাকরি টিপস, প্রস্তুতি টিপস, পরামর্শ, গ্রন্থাগার, তত্ত্ববিজ্ঞান বিষয়ে ক্যাটালগ, শ্রেণীকরণ, বুক রিভিউ সহ এই চ্যানেলে কিন্তু চাকমা, মারমাতি, পুরাতত্ত্ব, 10 ভাষা, 13 জাতির, আদিবাসী জাতীয়তার ইতিহাস, ভাষা, কৃষ্টি বিষয়ক আলোচনা এবং শিক্ষার্থীদের শিক্ষার সকল উপকরণ এবং প্রাথমিক, মাধ্যমিক, কলেজ পর্যায় পর্যন্ত বিভিন্ন বিষয়ের কিন্তু এখানে টিউটোরিয়াল বা ক্লাস দেয়া হয়ে থাকে। তো আশা করি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো যদি উপকারে আসে এই ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।